এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, আমরা গতকালই দেখেছিলাম যে ক্রিসমাসের সন্ধ্যায় চাঁচলের একটি সোনার দোকানে বড় সড়ো একটি ডাকাতির খবর। 5 কোটি টাকার সোনার গয়না লুট করে চম্পট দেয় ডাকাতের দল। এই ঘটনার 24 ঘন্টা হতে চললেও এখনো অধরা দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্রুদ্ধ জেলার ব্যবসায়ী সংগঠন। আর এই নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে ইমেল মারফত চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাম্প্রতিক অতীতের জেলার সবথেকে বড় ডাকাতির ঘটনা ঘটেছে ক্রিসমাসের সন্ধ্যায় চাঁচলে। সোনার দোকানে বড়দিনের সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। কালকে দেখিয়েছিলাম আপনাদের 5 কোটি টাকার সোনার গয়না লুট করে চম্পট দেয় ডাকাতের দল। সেই ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি বা তাদের কাউকে ধরা যায়নি। এখনো অধরা দুষ্কৃতীরা। আর এই পুলিশের এই ভূমিকায় ব্যাপক ক্রুদ্ধ জেলার ব্যবসায়ী সংগঠন। তারা ইমেল মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার বড়দিনের সন্ধ্যায় চাঁচল বাজারের একটি নামকরা সোনার দোকানে হানা দেয় 5 জনের সশস্ত্র ডাকাত দল। প্রত্যক্ষদর্শীরা যেমন জানিয়েছিলেন যে ওই দলে আরো 3 জন দুষ্কৃতী ছিল, যারা বাইরে রাস্তায় পাহারায় ছিল। কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত ধরা যায়নি ডাকাত দলের কোনো সদস্যদের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। তোমায় যেটা জানতে চাইবো প্রথমেই, যে গতকাল যে বড় সড়ো ডাকাতির খবর সামনে এসেছিল, সেই ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে ধরা যায়নি। বর্তমানে কি পরিস্থিতি সেখানে? দেখো অনন্যা, যেমনটা তুমি বললে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা, কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রেস কিন্তু এখনো কাটেনি। এখনো কিন্তু সাম্প্রতিক অতীতের সব থেকে বড় ডাকাতি, প্রায় 5 কোটি টাকারও বেশি কিন্তু নগদ টাকা, গয়না এবং লুট করে চম্পট দেন 5 জন ডাকাত। এবং তারা কিন্তু একদম নিমিষের মধ্যে কিন্তু চাঁচলের যে প্রাণকেন্দ্র চাঁচল বাজারে যে দোকান, সেই স্বর্ণ জুয়েলারির দোকান থেকে কিন্তু এই গোটা ঘটনার কিন্তু তারা সরঞ্জাম করেন এবং তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। আর এর থেকেই কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়িক সংগঠন এবং যারা আশেপাশের যারা এলাকার মানুষ ছিল, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। কারণ যেখানে থানা 100 মিটার দূরে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের সামনে দিয়ে ডাকাত পালিয়ে গেল, চম্পট দিল, কোথাও কিভাবে এটা সম্ভব যে একটি খোলা বাজার, সেই বাজারের মধ্যে সব সময় মানুষের আনাগোনা এবং সন্ধ্যার সময় কিন্তু ব্যাপক ভিড় থাকে সেখানে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম চুরি বা ডাকাতির ঘটনা পূর্বে কিন্তু কোনো ঘটনা ঘটেছিল না। কারণ জনবহুল এলাকা, সেই এলাকাতে ডাকাতি করার কথা ভাবতে গেলেও কিন্তু একাধিকবার ভাবতে হবে যে কিভাবে সেই জায়গায় ডাকাতি করা যাবে এবং কিভাবে সেই জায়গায় থেকে বেরোনো যাবে। এটা কিন্তু একদম প্রি প্ল্যান মাফিক। কারণ এই যে ঘটনা তোমাকে আমি বলছি, আসলে যে স্বর্ণ ব্যবসায়ী ঢাকা জুয়েলার্স, এবং সেই ঢাকা জুয়েলার্সেই কিন্তু গতকাল সন্ধ্যে 7টার সময় যে আমরা চিত্রটা তুলে ধরেছি এক্সক্লুসিভলি ট্রাইব টিভির পর্দায়, যে 5 মিনিট 22 সেকেন্ডের মধ্যে তারা বন্দুক হাতে নিয়ে তারা কি করে গোটা ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে এবং কিভাবে তারা সোনার দোকান থেকে এক একটা সোনার অলংকার তারা কিন্তু নিজের ব্যাগে ভরেছেন। এবং এই ব্যাগ নিয়ে তারা কিন্তু, তোমাকে জানিয়ে রাখবো যে বাজারের যে ব্যাগ, আমরা সাধারণত সকালে যে বাজারের ব্যাগ থাকে, সেই বাজারের ব্যাগ এবং একটি ঘাড় ব্যাগ তারা কিন্তু ভর্তি করে নেয় সোনার অলংকারে এবং গয়না, হীরের গয়না নিয়ে কিন্তু তারা চম্পট দেয়। এখানেই কিন্তু থেমে থাকেনি, রাত পেরোলো, সকাল হলো, সকাল থেকেই কিন্তু চাঁচলবাসীর কিন্তু ক্ষোভ, সকাল থেকেই কিন্তু ধাপে ধাপে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে মানুষ যাচ্ছেন এবং তারা জানার চেষ্টা করছেন, আগ্রহ করছেন যে গতকালের যে ডাকাতি, সেই ডাকাতির কোনো কিনারা করতে পারলো কিনা পুলিশ। এবং পুলিশের যে দরজা, সেই দরজার সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে তোমার সন্ধ্যাবেলা কিন্তু মালদা জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জয়ন্ত কুন্ডু সভাপতি, তার নেতৃত্বে, এবং চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রাণ গোপাল পোদ্দার, তাদের নেতৃত্বে একটি পথসভা করা হয়। চাঁচল ট্রাফিক মোড় থেকে শুরু করে চাঁচলের যে বাজার এবং চাঁচল সুকান্ত মোড়, নজরুল পল্লী, এই এলাকাগুলি দিয়ে কিন্তু এই পথসভা হয়। এবং তারপরে তারা চাঁচল থানায় যান এবং চাঁচল থানার পুলিশের সাথে তারা কথা বলতে গেলে পুলিশের গেট কিন্তু বন্ধ থাকে এবং তারপরেই তারা কিন্তু চাঁচল থানার সামনে কিন্তু বিক্ষোভে
বিক্ষোভে বসেন এবং অবস্থান বিক্ষোভ চালান এবং তারা কিন্তু পুলিশের যে এই ব্যর্থতা, পুলিশের দিকে কিন্তু তারা হাত তুলে তুলে কিন্তু পুলিশের কাছ থেকে জবাব পাইতে দেখা গেল ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যদেরকে। যতগুলো ব্যবসায়ী রয়েছে চাচল থানা এলাকা জুড়ে সমস্ত ব্যবসায়ী কিন্তু আজকে পথে ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, যে ব্যবসা, যে দোকান, যে ঢাকা জুয়েলার্স, সেই দোকানের যিনি মালিক রয়েছেন উদয় ভৌমিক, তিনি কিন্তু আজকে সকালে কিন্তু চাচল থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন তার দোকানের আনুমানিক যে সোনার অলংকার, হীরের অলংকার এবং যে রূপোর অলংকার ছিল তা কিন্তু 5 কোটি টাকার উপরে। একেবারে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে 5 কোটি টাকার উপরে সোনা রয়েছে এবং সেই দোকানে কিন্তু ডাকাতি হলো। সেখানে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে যে সেই দোকানে এত পরিমাণের যে অর্থ, যে গয়না অলংকার ছিল, কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষী ছিল না। যদি একটা নিরাপত্তা রক্ষী থাকতো কিন্তু সেই ঘটনা কিন্তু কিছুটা হলেও কিন্তু আটকানো যেত। এখানেও কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা যে এখানে যেখানে চাচলে যে এত বড় একটা জুয়েলারির দোকান, সোনার দোকান, সেখানে একটা নিরাপত্তা রক্ষী কিন্তু ছিল না। এবং একেবারে রাহুল, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, সিসিটিভি কোনো ফুটেজ কি পাওয়া গিয়েছে? একেবারে তোমাকে যেটা বললাম অনন্যা, যে আমরা গতকাল 5 মিনিট 22 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ, যেটা আমরা সবার প্রথম ট্রাইব টিভির পর্দায় তুলে ধরেছিলাম যে কিভাবে ডাকাত দলরা আসলো এবং সেই দোকানের যে ধাপ, যে সিঁড়ি, সেই দোকানের সিঁড়ি কিন্তু তারা উপরে গেলেন এবং দরজা খুলে তারা কিন্তু যে দুঃসাহসিক ডাকাতি, যে লুট চালালেন, তা কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু ট্রাইব টিভির দর্শকদের সামনে তুলে ধরেছি। এবং আমরা যে কথাগুলো গতকাল বলেছি সেই কথাগুলোই কিন্তু আজকে ব্যবসায়ী মহলের তরফ থেকে কিন্তু পুলিশের কাছে রাখা হলো। যে বারবার কিন্তু তারা কিন্তু একটাই কথা বলছেন, যেখানে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর, 100 মিটারের মধ্যে চাচল প্রশাসনের চাচল থানা, সেখানে এইরকম দুঃসাহসিক ডাকাতি কিভাবে ঘটলো, এর মধ্যে কাদের মদত রয়েছে, তারা কিন্তু আমাদের প্রশ্নগুলোই কিন্তু বারংবার সেই পথসভায় এবং থানার বিক্ষোভ কেটে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু প্রশাসনের সামনে কিন্তু তারা তুলে ধরলেন। অনন্যা, একেবারে রাহুল, তুমি যেমনটা জানালে, তোমার কাছে আরো যে বিষয়টা আমরা জানতে চাইবো যে এত বড় একটা ডাকাতির ঘটনা, কয়েক হাজার নয়, কয়েক লাখ নয়, কয়েক কোটি টাকার সোনার গয়না লুট হয়েছে, সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন, পুলিশের তরফে কি কোনো বিবৃতি দেওয়া হয়েছে? দেখো, তোমাকে যেমনটা বললাম 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ কিন্তু এলাকার যে সমস্ত জায়গা দিয়ে মানে ডাকাত দলরা প্রবেশ করেছিল সেই সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি, যে সমস্ত পরিবারের বা ব্যবসায়ীদের বাড়িতে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এবং চাচল ব্যবসায়ী সমিতি এবং পুলিশের উদ্যোগে বেশ কিছুদিন আগেই কিন্তু চাচল শহর জুড়ে কিন্তু 300টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, যার মধ্যে একাধিক ক্যামেরা কিন্তু ইতিমধ্যে খারাপ হয়েছে। যেটা জানতে পারছি গতকালে ডাকাতি হওয়ার পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে শহরের একাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু পঙ্গু হয়ে রয়েছে, তার শুধু নামের ক্যামেরা রয়েছে পিলারের মধ্যে, কিন্তু সেই ক্যামেরার কিন্তু চোখ কিন্তু ঢাকা, চোখ কিন্তু বন্ধ। সেই চোখ বন্ধ থাকার কারণেই আজকে এত বড় ডাকাতি কিন্তু ঘটে গেল চাচল বাজার এলাকায়। তোমাকে আরো জানিয়ে রাখি, এলাকার যে সমস্ত বাড়ি রয়েছে এবং দোকান রয়েছে সমস্ত সিসিটিভি পুলিশ খতিয়ে দেখার পরে এখনো পর্যন্ত পুলিশের কাছে সেই রকম কোনো তথ্য আসেনি। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, পুলিশ ঘটনার কিনারা করার জন্য বাংলা বিহার সীমান্ত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু নাকা চেকিং তারা কিন্তু গতকাল রাত থেকেই শুরু করেছে। এবং পুলিশের যে একটা দৌড় ছাপ, যেটা জিনিস দেখার লক্ষ্য করা যায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং পুলিশ কিন্তু দুষ্কৃতীদের ধরতে কিন্তু পুলিশ কিন্তু তৎপর, যে তদন্ত যেভাবে এগোনো সেই দিকে কিন্তু পুলিশ কিন্তু নজর দিয়েছে। ইতিমধ্যে চাচল মহকুমা পুলিশ আধিকারিক তিনি জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী এলাকার যে স্বর্ণ দোকানে যে চুরি হয়েছে সেই এফআইআর কপিতে তারা কিন্তু উল্লেখ করেছেন যে তাদের 9 কিলো সোনা, 10 কিলো 500 গ্রামের মতো রূপো এবং 10 থেকে 15 ক্যারেটের মতো হীরের গয়না এবং নগদ তাই কিছু টাকা, সব মিলিয়ে সর্বমোট 5 কোটি টাকারও উপর যে দোকানে দুঃসাহসিক ডাকাতি করেছে তা সেই ডাকাত দল কিন্তু নিয়ে চম্পট দিয়েছে। তবে এই যে বাংলা বিহারের কথা বারবার বলছি, আমরা একাধিকবার ট্রাইব টিভির পর্দায় তুলে ধরেছি যে বাংলা বিহার সীমান্ত লাগোয়া চাচল এবং হরিশ্চন্দ্রপুর এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু দুষ্কৃতীদের আনাগোনা থাকে। এবং যেহেতু বিহারে মদ্যপান এবং নেশা জাতীয় দ্রব্য কিন্তু বিহার সরকারের তরফে কিন্তু বন্ধ রয়েছে, তারপরে কিন্তু বাংলায় যে নেশার যে সরঞ্জাম পাওয়া যাচ্ছে তার ক্ষেত্রে কি হচ্ছে যে দুষ্কৃতীরা কিন্তু
কয়েক মিনিটের মধ্যে বাংলায় আসছে, নেশা করছে এবং বিহারে চলে যাচ্ছে, এবং বড় বড় ঘটনা কিন্তু বাংলায় কিন্তু তারা ঘটিয়ে দিচ্ছে। খুন থেকে শুরু করে ডাকাতি, চুরি, বড় বড় ছিনতাইয়ের ঘটনা কিন্তু বাংলার মানুষকে কিন্তু ভুগতে হচ্ছে। স্থানীয় মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীরা তারা বলছেন যে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমরা সরকারকে ট্যাক্স পে করছি, আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সরকার চলে এবং আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু জনপ্রতিনিধিরা একেবারেই রাহুল, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা, এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে গেলেও অধরা দুষ্কৃতীরা। দাদা আপনার নাম? আমার নাম উদয়নুল ভূমি। আপনার তো ঢাকা জুয়েলারিতে মালদার শোরুমে একটা ঘটনা ঘটেছে, কি জানতে পারছেন? না, আমার কাছে এখনও সব সঠিক খবর এসে পৌঁছায় নাই। সব কিছু বলার এখন আমার দ্বারা সম্ভবও হচ্ছে না। মানে কত কি খোয়া গেছে বা কিছু? কোনো খবরই মানে ওইসবভাবে বলতে পারবো না এখন। না, কি জানতে পারছেন? মানে ম্যানেজারের কাছ থেকে ফোন করে কতটুকু কি জানতে পারলেন? আমি যতটুকু জেনেছি যে মোটামুটি দোকান থেকে পরিষ্কার করিয়ে নিয়ে গেছে একদম। তো কত টাকার মাল সামগ্রী ছিল? এটা তো হিসাব করে বলতে হবে, এমনি বলা যাবে না। কিভাবে হলো সেটা কি জানতে পারছেন? না 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 কতজন দুষ্কৃতী এসেছিল বা কিভাবে কি হলো? মোটামুটি 5-6 জনের কথা শুনেছি। মানে কি ভাবছেন আপনি, এখন কি করবেন? এটা তো আমার কিছু করণীয় নাই, এটা থানা পুলিশ দেখবে, পুলিশ কাজ করছে শুনলাম। ঢিলচূড়া দূরত্বে থানা, কি বলবে? এই সম্বন্ধে আমি কিছু মন্তব্য করব না, থানার কাজ থানা করবে। 6:40 সন্ধ্যা নাগাদ যে ঘটনাটা ঘটেছে আমরা খবর পেয়েছি। খবর পেয়ে আমরা প্রশাসনের উদ্যোগ মহলে জানিয়েছি, কিন্তু আমরা বাধ্য হয়ে আজকে এখানে আসতে হয়েছে আমাকে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এখানে এসেছি, থানায় এসেছি। থানায় আমরা আজকে আইসির সঙ্গে দেখা করবো, একটা ডেপুটেশন আমরা দেব। কিন্তু তার মধ্যে আমরা আজকেই সকালবেলায় আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ঘটনা জানিয়ে আজকে আমরা চিঠি করেছি। শুধু চাঁচলে নাই, হরিশ্চন্দ্রপুরে আমার কদিন আগে একটা মদের দোকানে ডাকাতি হয়েছিল, কদিন আগে মালতীপুরে একটা ব্যবসায়ী, সোনার ব্যবসায়ীর কাছে ডাকাতি হয়েছে। আজকে আমরা চাঁচলে গতকাল রাত্রে আমাদের এখানে একটা ডাকাতি হয়েছে এবং বৃহৎ ডাকাতি। এটা পশ্চিমবাংলার আমার মনে হয় অনেক জায়গায় এত বড় ডাকাতি হয়নি, প্রায় 6 কোটি টাকার মতো মাল এখানে ডাকাতি হয়েছে। আমরা আজকে সেই এখানে যাচ্ছি, থানাতে ডেপুটেশন দিব এবং তারপরে আমরা আগামী দিনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের স্বার্থে এবং চাঁচলের ব্যবসায়ীদের স্বার্থে, চাঁচলের সাধারণ মানুষের স্বার্থে, এখানকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর পরে আমরা আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব। এখান থেকে তো ঢিল এই বিষয় দেখুন, এখান থেকে যেখানে ডাকাতি হয়েছে তার থেকে থানায় পায়ে হেঁটে যদি দেখেন 5 মিনিট পায়ে হেঁটে লাগে। কিন্তু আমার কাছে অবাক লাগছে যে এত প্রশাসন, যেখানে 25 তারিখে সারা মালদায় পুলিশকে ভর্তি করে মানুষের আনন্দ উপভোগ করা হয়েছে, ব্যবসায়ীদের টাকা নিয়ে যে ফুর্তি হচ্ছে তার কিন্তু সেখানে পুলিশ হাজির আছে। আর চাঁচলের মুখে যখন ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে সেই সময় কোনো ব্যবসায়ীকে পুলিশ পাওয়া যাচ্ছে না। আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা আজকে সেই আগামী দিনে যে মিটিং আমাদের কলকাতার যে মিটিং হবে সেখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা তুলে ধরব। কার্নিভালের ক্ষেত্রে তো কার্নিভালের দিকে সহযোগিতা না, কার্নিভালের জন্য প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক নেতারা জোর করে চাঁদা তুলে কার্নিভাল করছে এবং তার জন্য কিন্তু আজকে ব্যবসায়ীরা তাদের দুঃখ নাই। প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমস্ত কাজের সঙ্গে আমরা পাশে থাকবো, কিন্তু ব্যবসায়ীর পাশে আজকে দেখেন এত বড় ঘটনার পরে কোনো রাজনৈতিক দলের নেতা কিন্তু ব্যবসায়ীর পাশে আসেনি। আমরা অবাক হয়ে যাচ্ছি যে ব্যবসায়ীদের পাশে কিন্তু আসবে না। আগামী ফেব্রুয়ারি মাস, মার্চ মাসে ইলেকশনের ঘটনা আসলে দেখবেন সব নেতারা তখন ব্যবসায়ীদের পাশে থাকে। আমরা আজকে চিনে নিচ্ছি সেই মানুষদেরকে যারা ব্যবসায়ীদের পাশে থাকবে না, আগামী নির্বাচনে ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে।